নারী নীতিমালা কমিশন, এই নারী নীতিমালা কমিশনটা তৈরি করে গত 19 এপ্রিল 2025 তারিখে তৎকালীন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে 318 পৃষ্ঠা যুক্ত একটা বই আকারে একটা কাগজ পাঠাইছে প্রধান উপদেষ্টার কাছে নারী সংস্কার কমিশন। ওই কমিশনের মধ্যে এমন কিছু বিষয় আছে যেটা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক, সরাসরি আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক। এর মধ্যে একটা আমি আপনাদের সামনে বলি, সবগুলা বলবো না। এর মধ্যে একটা তাদের দাবি, ধারা নাম্বার হলো বইয়ের 10ম অধ্যায়ের শিরোনাম 10ম অধ্যায়ে লিখেছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ কইবেন না। মানে মহিলাদের দাবি হলো শরীর আমার, আমি সিদ্ধান্ত নেব আমি কখন কার সাথে থাকব, এই অধিকার আমাদেরকে দিতে হবে। এবার বলেন তো এই কথাটা যারা বলেছেন তারা সুস্থ না অসুস্থ? হয়তোবা আমরা বাহ্যিকভাবে দেখতে পারি তারা সুস্থ। আল্লাহ বলছেন না শরীরটাও তোমার না, জীবনটাও তোমার নয়। এই যে যা কিছু দিয়েছেন, জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ মানুষ তৈরি করার পরে কোরআন নাজিল করে আইন পাশ করে দিয়েছেন, না না না, এটা তোমার শরীর বলে তুমি যেখানে সেখানেই এটাকে বিলিয়ে দিতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলেন সৃষ্টি ও আদেশ একমাত্র আল্লাহর। আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, জোরে বলেন তিনি কে? আর যদি কোনো কনস্টিটিউশন, কোনো সংবিধান, কোনো আইন দেন, যিনি দিতে পারেন, জোরে বলতে হবে তিনি কে? তারা বলছে শরীর আমার, অধিকারও আমার। যখন যার সাথে কুকুর আর বিড়ালের মতো, চতুষ্পায়া জন্তুর মতো যার তার সামনে নিজেকে পেশ করে দেব, আর এটাকে আমাদেরকে বৈধতা দিতে হবে। আল্লাহ বলেন না, হবে না। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফায়সালার অধিকার একমাত্র আল্লাহর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন এই যে দাবিটা উঠলো, এটা সরাসরি কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। এখন এটার প্রতিবাদ করার দায়িত্ব শুধুমাত্র টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালাদের। কাদের? আরো জোরে বলেন কাদের? একটা কমিশনে একটা দাবির কথা বললাম, আর একটা বলি। তাদের দাবি হলো, যেমন গার্মেন্টসে যারা চাকরি করে তারা শ্রমিক হিসাবে তাদের একটা সম্মান আছে না নাই? তাদের একটা ন্যায্য দাবি আছে না নাই? এখন তাদেরও একটা দাবি মনে মনে জাগ্রত হয়েছে। তারা যেমন শ্রমিক হিসাবে স্বীকৃতি পেয়েছে, যারা যৌনচার করে, দেহ ব্যবসা করে, পতিতালয়ে যারা থাকে, এদের দাবি হলো আমাদেরকেও শ্রমিকের মর্যাদা দিতে হবে। চিন্তা করছেন বিষয়টা কোন পর্যন্ত নিয়ে গেছে? যারা দেহ ব্যবসা করে, এই নারী সংস্কার কমিশনে তারা এটা জানতে চাইছে আমাদেরকেও, যেহেতু তারা শ্রম দিয়া শ্রমিক হইছে, আমরাও তো দেহ বিক্রি করি, আমরাও তো শ্রম দেই, আমরাও তো ঘুম কামাই করি, আমরাও তো পরের বিছানা গরম করি, আমাদেরকেও এই অধিকার দিতে হবে। বলেন তো এটা যৌক্তিক না অযৌক্তিক? এটাকে ইসলামের সাথে সাংঘর্ষিক নাকি ইসলামের সাথে কোনো সম্পর্ক আছে? তার মানে পুরাটাই কোরআনের উল্টা। এখন বলেন, যিনি চুরি করে তার কি শ্রম যায় না? কথা হয়। চোর যদি যায়, আমারও শ্রমিক হিসাবে মর্যাদা দিতে হবে। ডাকাতি যিনি করেন তার কি কষ্ট হয় না? তার কি শ্রম যায় না? সেও যদি সংস্কার কমিশনকে যায়, আমাকেও শ্রমের মর্যাদা দিতে হবে, আমাকে অধিকার দিতে হবে, আমাকে কেউ ডাকাত বলতে পারবে না, আমাকে বলতে হবে এটা আমার পেশা। এই যে নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এদের মধ্যে অধিকাংশই হচ্ছে ভারতের 5 গোলাম, ঠিক কিনা বলেন? এরা আমার দেশের নারী সমাজকে সুস্থ মস্তিষ্কে স্বামীর খেদমত করতে দিতে চায় না। এরা আমাদের দেশে থেকে আমাদের সন্তানের আদর্শ মা হতে চাচ্ছে না। এই যে এরকম একটা লিস্ট শুধু তাদের কাছে যায় নাই, আজকে এই কাশিমপুর বলেন, আশুলিয়া বলেন, প্রত্যেকটা মসজিদের ইমামের কাছে এরকম একটা করে লিস্ট দেওয়া হয়েছে। 10টা দাবি যেটা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। কি কি বিষয় এখানে পুঙ্খানো এক এক করে এখানে দেওয়া আছে। আমি যদি এগুলো সবগুলা বলতে যাই
সময় কোলাবে না। এই জন্য প্রিয় ভাই